কিন্তু কত বেশি দিবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য সেই রাত আমাদের সকলে অন্বেষণ করে খোঁজা দরকার আছে না নাই? প্রত্যেকের জন্য দরকার, কারণ আমরা হায়াত কিন্তু 1000 বছর কেউ পাবো না। 60-70 বছর একটি বলা হয়, কিন্তু বর্তমানে এখন যদি খোঁজা হয় এখানে 80-90 বছরের মানুষ কয়জন আছে? কয়জন পাওয়া যাবে? একেবারেই মুশকিল। তার মানে আমরা এর চাইতে কম বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। এত অল্প বয়সে আমরা আগের উম্মতের চাইতে অগ্রগামী কেমন করে হবে? শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে এই কদর দিয়েছেন। আর আপনারা এই সুযোগ পেয়ে যদি হেলায় খেলাটিতে নষ্ট করি, আমাদের চাইতে হতবাক করে কেউ নাই। এই জন্য নবীজি বলেছেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু ওয়া লা ইয়াহরুমু খায়রা ইল্লা আল মাহরুম। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মুবারকের শেষের দশকে লাইলাতুল কদরের মাঝে যে ব্যক্তি তালাশ করলো না, লাইলাতুল কদরের রাত যে ব্যক্তি পেল না, তার চাইতে বড় হতভাগ্য আর দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ এত বড় সুযোগ দিলেন আর বুঝলেন না, আপনি লাইলাতুল কদর অন্বেষণ করলেনও না, সে রাতে ইবাদত করলেন না। এই জন্য লাইলাতুল কদরের প্রথম বৈশিষ্ট্য এটি কোরআন নাযিলের কারণে এই রাতের দাম বেড়ে গেছে। 2 নাম্বার, এই রাতে ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি শ্রেষ্ঠ ইবাদতের সওয়াব আমলনামায় হবে, অন্য রাতে কিন্তু এরকম সওয়াব হবে না। নাম্বার 3 হলো, এই রাতে আল্লাহ রাসূল বলেছেন গুনাহ মাফের ঘোষণা এই রাতে দিয়ে দেওয়া হয়। নবীজি বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সহিত লাইলাতুল কদরের রজনীতে ইবাদত বন্দেগী করবে, তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যে কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামতের কথা শুনলে যদি বান্দা মুখ থেকে বের করে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা গাছ তার জন্য তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে সুবহানাল্লাহকে বলেন না, বাড়ির যায় বলেন, কালকে বলেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে কয়টা গাছ হয়? একটা করে গাছ। আর ওই গাছের ছায়া কত জানেন? একটি দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়া থাকবে, তবু জান্নাতের ওই গাছের ছায়া কোনোদিন পার হতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরেও কোন বান্দা যখন সুবহানাল্লাহ যখন মুখ থেকে যখন উচ্চারিত করে, এই পৃথিবীতে নাসার বিজ্ঞানীরা, আমেরিকার নাসার বিজ্ঞানীরা চাঁদ পর্যন্ত গিয়ে আবিষ্কার করে তারা চাঁদে গিয়েছে। কিন্তু আপনি যখন একবার যখন সুবহানাল্লাহ যখন মুখ থেকে উচ্চারিত যখন করব, আল্লাহ পাকের 7টা লোক আসমান পাড়ি দিয়ে আর সিয়াজিন পাড়ি দিয়ে রব্বুল আলামিনের কাছে সেটা পৌঁছে যায়। কোনো জায়গায় বাধা থাকে না। সুবহানাল্লাহ মুখ থেকে বের হতে দেরি